এখন আমরা দেখব কিভাবে একটি অনলাইন ট্রেডিং কোম্পানি এর একটি লোগো তৈরি করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা একটি পেজ ওপেন করে নিয়েছি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। এখানে আপনারা প্রয়োজন অনুযায়ী একটি পেজ ওপেন করবেন। তারপর আমি একটি লোগো তৈরি করব। সেই লোগোর জন্য কিছু এলিমেন্ট তৈরি করছি। এখান থেকে আমি পলিগন টুলটি সিলেক্ট করব। তারপর শিফট চেপে ধরে, যেহেতু এখানে পলিগনের 6টি কর্নার আছে, আমার 3টি কর্নার প্রয়োজন, সেজন্য আমরা ডাউন এরো কিতে ক্লিক দিব। তারপর শিফট চেপে ধরে এটিকে এরকম করে রাখব। এর স্ট্রোক কালারটি অফ করে দিয়ে আমরা ফিল কালারটি দিয়ে দিব। তারপর আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গল নিব। এরকম একটি রেক্টেঙ্গল নিলাম। তারপর এটিকে আমরা এভাবে ঘুরিয়ে রাখব। ঠিক এই বরাবর একটিকে রাখলাম এবং এটিকে অল্টার চেপে কপি করে এই পাশে আরেকটি এরকম ভাবে রাখলাম। এরপর ডিরেক্ট সিলেকশন টুলটিকে সিলেক্ট করব। এখান থেকে এটিকে সিলেক্ট করার পর এটিকে এইভাবে একটু নিচের দিকে নামিয়ে দেব। তারপর এটিকেও ঠিক একইভাবে নিচের দিকে এইভাবে একটু নামিয়ে দেব। এখান থেকে আরেকটি রেক্টেঙ্গল শেপ নেব। সম্পূর্ণটিকে সিলেক্ট করব এবং শেপ বিল্ডারের সাহায্যে অল্টার চেপে ধরে এই অংশটিকে ডিলিট করে দেব। আমি এখান থেকে পেন টুলটি সিলেক্ট করব। পেন টুল এর সাহায্যে এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক করব। এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক করব। এখান থেকে স্ট্রোক থেকে ফিলে কনভার্ট করে দেব এবং ফিল কালারটিকে অফ করে দেব। ঠিক একইভাবে এই পাশেও এভাবে এরকম একটি লাইন তৈরি করব। তারপর এটিকে সিলেক্ট করব এবং স্ট্রোকটিকে বাড়িয়ে আর মোটা করে দেব। তারপর এটিকে অল্টার চেপে কপি করে নিলাম। শিফট অল্টার ধরে রেশিও বজায় রেখে এটিকে ছোট করে নেব। এটিকে পরিমাণ মতো রোটেট করব, জুম করব। এর ঠিক মাঝ বরাবর এটিকে বসিয়ে দেব। এটি এবং এটি দুটিকে একসাথে সিলেক্ট করব। এটিকে সিলেক্ট করব এবং অবজেক্ট থেকে এক্সপান্ড। তারপর এই দুটিকে সিলেক্ট করব এবং শেপ বিল্ডারের সাহায্যে দুটিকে এক করে দেব। এখন আমরা এটিকে কালার করব। সেই জন্য এই শেপটিকে সিলেক্ট করলাম, এখান থেকে গ্রেডিয়েন্টে একটি ক্লিক দিব, নিচ থেকেও গ্রেডিয়েন্টে একটি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে ডাবল ক্লিক করে একটি কালার সিলেক্ট করে দেব। এখান থেকে যে কালারটি দিতে চাই সেটি দিতে পারবো।
আমরা এই কালারটিকে নির্বাচন করলাম। তারপর গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করব এবং এটিকে এভাবে ঘুরিয়ে দেখব কোন দিক থেকে দিলে এটি সুন্দর দেখায়। Ulawe tu tonu tu ha তারপর এটিকে আমরা এই কালারটিকে সিলেক্ট করলাম। এরপর এটিকে এবং এটিকে শিফট চেপে আই ড্রপারের সাহায্যে এটিতে একটি ক্লিক দিব। দেওয়ার সাথে সাথে এই দুটিও একই কালার হয়ে যাবে। তারপর এটিকে আমরা গ্রেডিয়েন্ট করব। সেজন্য আগের মতো এখানেও গ্রেডিয়েন্ট টুলটিকে সিলেক্ট করব, এখান থেকে গ্রেডিয়েন্ট। এটিকে আমি চাচ্ছি 3টি কালার দিতে, সেজন্য এখানে আরেকটি ক্লিক করে হ্যান্ডেল বাড়িয়ে নিলাম। এক পাশে আমি চাচ্ছি সবুজ কালার। সবুজ কালার হলো কোনো কিছুর উন্নতির অর্ধগতি। সবুজ কালার ইঙ্গিত করে এটি উন্নতির দিকে আছে এবং তীর চিহ্নটি উপর দিকে। মাঝের কালারটি ঠিক রেখে একদম পিছনের কালারটিকে আমরা এখান থেকে এই কালারটি দিলাম। এখান থেকে ইলিপস টুলটি সিলেক্ট করলাম। মাঝ বরাবর রেখে শিফট অল্টার চেপে ধরে একটি সার্কেল আঁকলাম। সার্কেলটিকে ডিফল্ট কালার করে দেব। এরপর ফিল কালারটি সাদা করে দিয়ে স্টোক কালারটি করে দেব কালো এবং স্টোকটি বাড়িয়ে দেব। এবং এটিকে সবার পিছনে পাঠিয়ে দেব। রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। আমাদের ভিতরের শেপটিকে একটু ছোট করব। এরপর এটিকে একটু ছোট করব এবং এটিকে এই বরাবর বসিয়ে নেব। এতে দেখতে আমাদের এটি আরো আকর্ষণীয় হয়ে উঠবে। রেক্টেঙ্গেলের সাহায্যে pasu tabang di pickle sa shagip tarabula. Petit tabakia tetai. একটি শেপ নিলাম। শেপটিকে এটির সাহায্যে এরকম ভাবে সোজা করে রাখবো। তারপর অল্টার চেপে এটিকে আরেকটি কপি করে এখানে এনে রাখবো।
এটিকে সিলেক্ট করব অবজেক্ট থেকে এক্স পয়েন্ট। ওকে, এখন এটি যে কালো শেপগুলি নিয়েছি সেটিকে আমরা শিফট চেপে ধরে সিলেক্ট করব। তারপর শেপ বিল্ডার অল্টার চেপে অপ্রয়োজনীয় অংশটুকু আমরা ডিলিট করে দেব। এই শেপটিকে ক্লিক করব এবং আইড্রপারের সাহায্যে এটিতে একটি ক্লিক দেব। তারপর সম্পূর্ণটিকে সম্পূর্ণটুকু সিলেক্ট করব এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। এখন এই লোগোটিকে আমরা বিভিন্ন ফরম্যাটে সেভ দিয়ে রাখব। তৈরি হয়ে গেল আমাদের একটি লোগো। লোগোর নিচে আমরা কিছু লিখব। এখানে আমি ডেমো হিসাবে লিখে দিচ্ছি। এখানে মূলত কোম্পানির নাম এবং ট্যাগলাইন বলবে। এই দুটিকে সিলেক্ট করে আমরা বড় করে নেব। এটিকে সিলেক্ট করব এবং এর ফন্টটি পরিবর্তন করে দিব। ট্যাগলাইনটিকে এর সমান করে দেব। এই ফন্টের কালারটুকু দিয়ে দিব আমরা একটি উজ্জ্বল রং। কোম্পানি নেম, এখান থেকে এই ফন্টটি পরিবর্তন করে দিলাম এবং এর একটি কালার দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমাদের একটি লোগো। সম্পূর্ণটিকে সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। আমাদের লোগোটি তৈরি হয়ে গেল। এখন এটিকে আমরা বিভিন্ন ফরম্যাটে সেভ দিয়ে রাখবো। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে নিত্য নতুন শিক্ষা বিষয়ক সকল ভিডিও আপলোড করা হবে। গ্রাফিক ডিজাইন, বিভিন্ন অনলাইন অ্যাপ্লিকেশন, বিভিন্ন সমস্যা সমাধান, এই সকল বিষয়ের সমাধান দেওয়া হবে।